চক্ষুকে অবনত করে রাখতে পারাটাই হলো পুরুষত্ব। একজন মহিলার দিকে তাকারও পুরুষত্ব না, এটা ওই যে রাস্তার টোকায় ওটা দেখে, ওই মহিলার দিকে টাকায় আছে। আপনি কি রাস্তার টোকাইয়ের মতো? নো, ইউর আ ম্যান, আপনি তো পুরুষ। আপনার ব্যক্তিত্ব অন্যরকম, আপনি নিজকে কন্ট্রোল করতে পারাটাই হলো আপনার ব্যক্তিত্ব। এবং যারা কন্ট্রোল করতে পারছে এরাই কি রিয়েল হিরো। গিয়ে দেখেন, এরাই রিয়েল হিরো, যারা কন্ট্রোল করতে পারছে। কন্ট্রোল করতে পারার যোগ্যতা আপনাকে অর্জন করতে হবে। কন্ট্রোলিং পাওয়ার, নিজের উপর কন্ট্রোল করা। আরেকজনের কন্ট্রোল করা তো বহুত সহজ, নিজের কন্ট্রোল করা খুবই কঠিন। নিজের কন্ট্রোল করলে আপনি সফলতার উচ্চ মার্গে চলে যাবেন, সফলতা আপনার পা স্পর্শ করবে। অতএব নিজকে কন্ট্রোল করা, নিজের চোখের কন্ট্রোল করা, নিজের বিবেকের কন্ট্রোল করা, নিজের চিন্তা চেতনার কন্ট্রোল করা। আজকে আমি আগামী 1 মাস আমি কোনো সিনেমা দেখবো না, সিনেমার দিকে তাকাবো না। সোশ্যাল মিডিয়াতে আমি কোনো নারীর ছবির দিকে আমি তাকাবো না, কোনো রিলস দেখবো না, কোনো শর্টস দেখবো না। এরকম একটা সিদ্ধান্ত নিতে পারা একটা পুরুষের কাজ। এইরকম যদি আপনি না দিতে পারেন তাহলে আপনি হাফ লেডি। এর তো আর কোনো বিয়ে শাদীর উপযুক্ত তো না, তাহলে আপনাকে পুরুষ হতে হবে। ম্যান মানে হচ্ছে হি ডাজ হ্যাভ এ কন্ট্রোলিং পাওয়ার। তার নিজের উপর কন্ট্রোলিং পাওয়ার আছে। আমি এটা হতে চাই, অতএব এটা আমাকে করতে হবে। আমি এটা করতে চাই, এটা আমাকে করতে হবে। আমি করে দেখাবো যে এটা আমি করতে পারি, নাকি ইনশাআল্লাহ আমি করে দেখাবো যে আমি এটা করতেই পারি। আমি ভিন্ন মানুষ হবই হব, আমি দেখাবো তোমাকে। এরকম আছে না কোরআন? আল্লাহ তাআলা এরকম ব্যক্তিদের প্রশংসা আল্লাহ তাআলা বলেছেন, মিনার মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহ তাআলা বলেছেন মিনাল মুমিনিনা, মুমিন পুরুষদের মধ্যে একদল আছে রিজাল, এর হচ্ছে রিয়েল ম্যান। এরা কি রিয়েল পুরুষ? পুরুষ কেবলমাত্র কি প্যান্টের নিচে কি আছে এটার উপর নির্ভর করে না। এরা তো মিয়া সন্ত্রাসীরও আছে, নাস্তিকেরও আছে, মোরতাদেরও আছে, কাফেরও আছে, মুশরিকেরও আছে। রিয়েল ম্যান একটা ভিন্ন জিনিস, এটা কোয়ালিটি। এটা কি একটা কোয়ালিটি। মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি। আল্লাহর সাথে তারা একবার ওয়াদা করেছে এই কাজ করব, তাদের জীবন দিয়ে হলেও তারা ওই কাজ করে আল্লাহকে দেখায়। তোমাকে না বলছি আমি এই কাজ করব, দেখো আমি এই কাজ করে দেখাইলাম তোমাকে। এইরকম পুরুষ হওয়া লাগবে। এবং এরকম পুরুষ হয়ে দেখেন আল্লাহ তাআলা আপনার জীবনটাকে কোথায় আকাশচুম্বী করে দেবেন সফলতা। ফেরেশতারা আপনাকে দেখে স্যালুট করবে, গর্ব করে আপনার জন্য ফুলের বিছানা ফেরেশতারা তৈরি করে দেবে। ফেরেশতারা আপনার জন্য দোয়া করতে থাকবে, গর্ব করবে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে, এই আমার এই ইয়াং ম্যানের দিকে তাকাও। আমি বলছিলাম না কেন মানুষ বানাইছি, আর তোমরা কইছো যে আল্লাহ কেন বানাইছে? আমি বলছিলাম না, আমি জানি, এই দেখো আমি এই জন্য বানাইছি। এরকম একটা মানুষ হন, ফেরেশতাকে দেখান যে আমি এই কাজ করে করতে পারি। ভাই গড্ডালিকা প্রভাবে গা ভাসিয়ে দেওয়ার সবাই পারে। আর নতুন কি? এটা নতুন কোনো কিছু না। চুরুটের মধ্যে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। চুরুটে টান দেওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে নাকি? এটা অযোগ্যতাই যথেষ্ট। লাল পানি, নীল সংস্কৃতি ইত্যাদির মধ্যে ডুবে যাওয়া, আড্ডাবাজিতে ডুবে যাওয়া, এটার জন্য যোগ্যতা লাগে না, অযোগ্যতাই যথেষ্ট। যোগ্যতা লাগে ভালো কাজ করার জন্য। অতএব ভালো কাজ করার জন্য যোগ্যতা অর্জন করতে হবে। ইউ বিকাম ফেমাস ইন ইউর সোসাইটি, ইন ইউর ক্যাম্পাস। আপনি ক্যাম্পাসে সবচেয়ে ভালো ছাত্রদের অন্তর্ভুক্ত হয়ে যান। লোকেরা জানো ওই একটা ছেলে আছে, ও কোনোদিন কোনো হারাম কাজ করে না, কারো কোনো ক্ষতি করে না, ও আমাদেরকে দেখলেই ভালো কথা বলে, ও খুবই শান্ত, ও পড়াশোনায় খুবই এগিয়ে সবার চেয়ে, এবং সবাইকে সাপোর্ট করে। সে অন্যায়ের মধ্যে, তাকে আমরা আড্ডাবাজি করতে দেখি না। এরকম একটা মানুষ আপনি হন। ডু সামথিং এক্সট্রা অর্ডিনারি। যেগুলো সবাই করে এগুলো করে লাভ কি? যেগুলো সবাই করেন এরকম কোনো একটা কিছু করে আপনি দেখান। 24 ঘন্টার মধ্যে আপনি 3টা ভাগ করেন 24 ঘন্টাকে। 8 ঘন্টা আপনি ঘুম টুম ইত্যাদির জন্য, 8 ঘন্টা কি আপনি দুনিয়ার কাজের জন্য, আর 8 ঘন্টা আপনি আল্লাহর জন্য। 3 8 24, 8 ঘন্টা আল্লাহর জন্য দেন, কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, ইত্যাদি করবেন। আর বাকি 8 ঘন্টা কি আপনি দুনিয়ার পড়াশোনাই করেন, হাবিজাবি করেন। বাকি 8 ঘন্টা আপনি ঘুমান। আপনি এরকম 8 ঘন্টা আল্লাহরে দিয়ে দেখেন, 1 মাস পরে আপনি দেখেন আপনার যোগ্যতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ বাড়িয়ে দেন। দেখেন আল্লাহ তাআলা কোথায় নিয়ে যান আপনাকে। মাথায় ঘুরতে হবে, চিন্তা করতে হবে, পজিটিভ চিন্তা করেন, পজিটিভ চিন্তা করেন, কি করা যায়, কি করলে কি হবে, এরকম কিছু চিন্তা করেন। মনে রাখবেন যারা থিঙ্কার তারাই পৃথিবী চালায়। যারা থিঙ্কার তারাই কি করে পৃথিবী চালায়। নতুন কিছু চিন্তা করেন, নতুন কিছু ভাবেন, নতুন কিছু করার চেষ্টা করেন। ডু সামথিং নিউ। লোকেরা আপনাকে দেখে অনুপ্রাণিত হোক। কেবল অন্যকে অনুসরণ করার মধ্যে কোনো কল্যাণ নাই। অন্যকে অনুসরণ করার মতো কোনো কল্যাণ নাই। ক্যাটস ওয়াক আছে কিনা? ক্যাটস ওয়াক জেনেন আপনারা? এটা দুলে দুলে হাঁটা, একটু মাতালের মতো করে হাঁটা। কারণ আপনি মেসিরি দেখছেন মাতালের মতো করে হাঁটি, এই কারণে মাতালের মতো করে হাঁটছেন। এতে কোনো কল্যাণ নাই।
আপনি কলাম হচ্ছে ইউ ডু সামথিং নিউ সো দ্যাট পিপল ফলো ইউ। আপনি অন্যরে ফলো করতে যাবেন কেন? আপনারা অন্যরা ফলো করবে। আপনি এরকম জায়গা নিজকে নিয়ে যান। সিদ্ধান্ত নেন যে এই রমাদান মাসে আমি কোরআন ধরেন আমি 5টা সূরা মুখস্থ করবো, 10টা সূরা মুখস্থ করবো, আমি কোরআনকে বিশুদ্ধ করে পড়বো, আমি কোরআনের অনুবাদটা এবার কমপক্ষে একবার পড়বো, আমি রাসূলের জীবনীটা একবার শেষ করবো। সিদ্ধান্ত নেন। আপনি বলেন যে আমি ইংরেজদের মতো করে ইংরেজি বলতে চাই, এটা এক্সাম্পল বলছি। আপনি স্টার্ট ইট ফ্রম দিস মান্থ, এই মাস থেকে আপনি শুরু করেন। অ্যাচিভেবল গোলস। সময়কে নষ্ট করেন না। ইর গোল্ডেন টাইম, ইউ উইল রিগ্রেট ফর দ্য ওয়েস্টেজ অফ ইউর টাইম ইন ইউর ফিউচার। ভবিষ্যতে এই সময় নষ্টের জন্য আপনি কাঁদবেন, তোমার কাঁদতে লাভ নাই। অতএব এই ভালো মানুষ হওয়ার জন্য এখন থেকে শুরু করেন। আপনি গোল সেট করেন, আপনি কি হতে চান, কি করতে চান, আপনি সমাজে কি পরিবর্তন আনতে চান। ভাই 1000 কোটি মানুষ আছে, আপনি 1000 কোটির মধ্যে একজন, লাভ হইল কি? এখানে প্রায় 800 কোটি মানুষের পৃথিবীতে আছে, আপনি 800 কোটির মধ্যে একজন, কেউ আপনি চেনেন, লাভ কি? কিন্তু আমি সোশ্যাল মিডিয়াতে সেলিব্রিটি হইতে বলি নাই, আমি বলছি রিয়েল লাইফে সেলিব্রিটি হন। রিয়েল লাইফে আপনি পরিবর্তনকারী হন। রিয়েল লাইফে লোকেরা আপনাকে ভালোবাসুক, রিয়েল লাইফে লোকেরা বুঝুক নাই যে পোটেনশিয়াল, ভেরি পোটেনশিয়াল। শিক্ষকরা দেখুক আপনি খুবই পজিটিভ, আপনার টিচাররা দেখুক আপনি খুব পজিটিভ, আপনার ফ্রেন্ডরা দেখুক খুবই পজিটিভ। লোকেরা দেখুক যে আপনি খুব পজিটিভলি সমাজের জন্য কাজ করছেন, সমাজের সাথে আপনি লেগে আছেন, সমাজে কিনা আপনি চিন্তা করছেন। ভাবেন, এখনই প্ল্যান করেন, ডায়েরি নেন, প্রতিদিন চিন্তা করেন, প্রতিদিন ভাবেন আপনি করলেন কি করা উচিত ছিল। আপনার ডায়েরিতে এরকম ডায়েরি নেন এবং ডায়েরিতে লেখেন না আপনি কি করতে চান, 10টা জিনিস লেখেন এবং প্রতিদিন চেক করেন আমি এই 10টা কাজ করার কথা ছিল, করছি কিনা। নিজকে কন্ট্রোল করে দেখেন, এরপরে দেখেন আপনি কি হয়। যারা ট্রেনিং দেয়, মিলিটারি ট্রেনিং দেয়, এরা কন্ট্রোলের মধ্যে রাখে না নিজেরে। বললো যে ট্রেনিং এরকম দাও, কিন্তু ট্রেনিংয়ে সে অংশগ্রহণ করলো না, এ কি ফিট থাকবে? কোনোদিন ফিট থাকবে না, ও চাকরি তার থাকবে না। এই কারণে সোশ্যাল সাইকোলজি বলে কেউ যদি কোনো একটা কাজ 21 দিন অব্যাহতভাবে করে, এটা তার চরিত্রের অংশ হয়ে যায়, এটা তার অভ্যাসের অংশ হয়ে যায়। এটা আপনি করতে চাইলে আপনি এটা করতে পারেন, আপনি চাইলেই করতে পারেন। এটা করা অসম্ভব কোনো কিছু না আপনার জন্য। আপনি শক্তি আছে, আপনি ইয়াং ম্যান, আপনার শক্তি আছে, শক্তিটাকে পজিটিভলি কাজে লাগান। সকালবেলা ব্যায়াম করেন, শক্তিশালী করেন নিজকে, দুর্বল বানায়েন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় কয়েকজন যুবক হেঁটে যাচ্ছিল রাস্তা দিয়ে, কিন্তু একটু দুলে যাচ্ছে, মনে হচ্ছে যেন মাথা। তো একজন মহিলা বলে এরা কারা? বলে এরা খুব আবাদত গুজার, রাত ভরে আবাদত করে, এই কারণে চলতে গেলে ওখানে পড়ে যায়। ও মহিলা বলে লাঠি নিয়ে আসো, এগুলোর পিটামো আমি। বলে কেন কি? বলে আমি দেখছি ওমর রিয়েল যুবক, এই যখন হাইটা যায় শয়তান পালায়, আর এগুলি দেখি ওরা শয়তান এসে বলবে আসসালামু আলাইকুম, ভালো তো, আমি তোমরা যদি আমারই লোক, তাই না? দুর্বল মানুষ শয়তানের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবে? আপনাকে শক্তিশালী হতে হবে, পাওয়ারফুল হন। দাঁড়িয়ে গেল যেন শয়তানগুলো, মানুষ শয়তান অথবা জিন শয়তান আপনারা দেখলে পালায়, যে ভয়ঙ্কর লোকের সামনে আমি দাঁড়াইছি, সর্বনাশ, এনে থাকা যাবে না। শক্তিশালী করতে হবে নিজকে, জ্ঞানের আলোয় উজ্জীবিত করতে হবে। অনেক পড়েন, ব্যাপক পরিমাণে পড়েন। নবল উপন্যাস পড়ে লাভ কি? এগুলো তো সব ভুয়া, বোগাস। এর মধ্যে বোগাস ছাড়ার কোনো কিছু আছে? যতক্ষণ পড়ছেন ততক্ষণ ভালো লাগছে, এরপরে কি পড়ছেন এক ফোটো মনে নেই। হুমায়ুন আহমেদের উপন্যাসের মতো কি যে পড়ছেন কিছুই মনে নেই, কিন্তু পড়াশোনা ভালো লাগছে। এটা কইরেন না, রিয়েল জিনিস পড়েন যেখানে আপনার জ্ঞান বাড়বে, বাস্তবতার জ্ঞান অর্জন করবেন। মাসুদ রানা পড়ে লাভ নাই, ওইটা আপনার মধ্যে কোনো পরিবর্তন আনবে না, ওটা সব বোগাস। মোটিভেশনাল স্পিকারদের মোটিভেশন শুই না, এরপরে বলবেন মোটিভেশন পাইছি, মোটিভেশন পাই, এরপরে বাসা পর্যন্ত গিয়ে দেখি কি মোটিভেশন এক ফটো নাই, ঘটনা গেল কই? যে বোটা মোটিভেশন দেয় ওরে নিজেরই তো খুঁজে পাওয়া যায় না। পই করে মোটিভেশন দিত এক লোক, এই পই কই এখন? হ্যাঁ, ও তো দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যাইতেছে না। এই সকল মদখোর জুয়াখোরের মোটিভেশন দিয়ে আপনি করবেন কি? কোরআনই তো আপনার সামনে আছে। কাম টু দি কোরআন এন্ড দ্য রিয়েল মোটিভেশন, কাম টু দ্য লাইফ অফ দ্য প্রফেট, রিয়েল মোটিভেশন। রাসূলের সাহাবীদের জীবনী পড়ে দেখেন, রিয়েল হিরো। আপনি মোটিভেটেড হবেন, সামনে দিকে এগিয়ে যাবেন, কেউ আপনার সামনে দাঁড়াবে না। এই কারণে টার্গেট ফিক্স আপ করেন, 10টা টার্গেট ফিক্স আপ করেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করেন, আমি এই 10টা টার্গেট ফিক্স আপ করেছি, তুমি বলো, এবং তাদের সাথে আলোচনা করেন। কয়েকজন বন্ধু বানায় নেন যারা এগুলো নিয়ে আলোচনা করবেন, কয়েকজন বন্ধু বানান যারা নিয়ে বই পড়বেন। হ্যাঁ, আমরা রাসূলের জীবনী পড়ছি, বলো কি পড়েছি, আলোচনা করেন, মুখস্থ করে বানাইতে থাকেন। সাহাবীদের জীবনী পড়েন, মুসলিম ইতিহাস পড়েন, মুসলমানদের কন্ট্রিবিউশন পড়েন, দেখবেন এতে, এবং নতুন কিছু করার চেষ্টা করেন। যারা নতুন কিছু করে তারা এই দুনিয়া চালায়। অ্যামাজনের মালিক কি চিন্তা করছিল? এই চিন্তা করছিল সারা পৃথিবীর সবচেয়ে বড় ধনী হবে। অ্যামাজন কি ইন্টারনেটে জিনিস বেচবে? ইন্টারনেটে আবার জিনিস বেচে নাকি? কি রে করে? কিন্তু সারা পৃথিবীতে সবচেয়ে বেশি ব্যবসা করতেছে। আলিবাবা চিন্তা করছে কি, ইন্টারনেটে তো জিনিস বেচবা, আপনার জিনিসে কিন্তু কোনো কিছু না, এটা কি, জাস্ট একটা প্লেসমেন্ট, একটা ওয়েবসাইটের মতো, এদের বাইরে তো কিছু না।
এটা প্লেসমেন্ট, আপনার জিনিস বেচবেন, মার্কেট প্লেস এনে বানাই দিয়েছে। আপনি মার্কেট প্লেস থেকে এবার হাজার কোটি টাকা না, হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম করে নিয়ে গেছে। ফেসবুক কি করছে, লোকটা তার অ্যাপসই তো বানাইছে। এখন এর মাধ্যমে আপনি কি পৃথিবীর সবচেয়ে ধনী মানুষে পরিণত হয়ে গেছে। আপনি ডু সামথিং নিউ, নতুন কিছু করেন। অম্মি আরেকজনের ফেসবুকে আপনি কেবল গুতাইতেছেন সারাদিন রাত। তার নিজের একটা ফেসবুক বানান না, সমস্যা কি? মানে নিজের ফেসটাকে মানুষের কাছে উপস্থাপন করার মতো কিছু একটা করেন। এরকম কোনো একটা কিছু আপনি নতুন করে চিন্তা, এই কারণে বলছি নতুন কিছু চিন্তা করেন, ভাবেন নতুন কিছু। আমি নতুন কিছু করতে চাই, আমি নতুন কিছু করতে চাই, এবং এই জন্য প্ল্যান করেন আমি নতুন কিছু এটা করতে চাই। মনে করবেন না আল্লাহ রাসূল বলছেন ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তা'জিজ, নিজের অক্ষম মনে করেন না। আল্লাহ তো আপনাকে অক্ষম হিসেবে বানান নাই, আপনাকে হিউজ শক্তি দিয়ে আল্লাহ তাআলা বানিয়েছেন। অন্য যে এত সফল হয়েছে ওর এবং আপনার মধ্যে পার্থক্য কি আছে? ওরও শরীরে যা আছে আপনার শরীরও তাই আছে। ও আপনার চেয়ে বেশি পড়াশোনা করছে এরকম কোনো কিছু না, কিন্তু সে চিন্তা করেছে। চিন্তার থিঙ্কিং পারসন, থিঙ্কার, চিন্তাশীল হওয়া, ভাবা, নিজকে নিয়ে ভাবেন। আপনি বলেন আজকে আপনি কি কি কাজ করার কথা ছিল, এটা আপনি চিন্তা করে দেখেন, এবং আপনি দেখবেন আপনার আরো অনেক কাজ করার কথা ছিল কিন্তু করতে পারেননি। কেন করলেন? আগামীকাল এগুলো করেন। সকালবেলা উঠে আপনি 10টা টার্গেট সেট আপ করেন, আমি আজকে এই কাজগুলো করতে চাই, এবং বিকালবেলা গিয়ে দেখেন এই কাজগুলো করছেন কিনা। 10 দিন করে দেখেন যে আল্লাহ তাআলা আপনাকে কি পরিমাণ বরকত দিচ্ছে। আপনি দেখবেন আরে আমার জীবনই তো পরিবর্তন হয়ে যাচ্ছে, আমার জীবনই তো পরিবর্তন হয়ে যাচ্ছে। আপনি সেট আপ করেন, সিদ্ধান্ত নেন আপনি প্রতিদিন 10টা করে ইংলিশ শব্দ মুখস্থ করবেন। 10 দিন পরে দেখেন আপনি 100টা শব্দ মুখস্থ হয়ে গেছে। আপনি ইংলিশের টিচারের কাছে গিয়ে বলেন, প্রফেসরের কাছে এই শব্দগুলো, বলবে কি রে তুমি ইংলিশ কি ডিকশনারি মুখস্থ করে ফেলাইছো নাকি? কারণ তার কাছেও তো এরকম নতুন শব্দ মুখস্থ নাই। আপনি এটা করেছেন, আপনি এভাবেই নিজকে পরিবর্তন করেছেন। এভাবেই নিজকে পরিবর্তন করা ধাপে ধাপে, গ্র্যাজুয়ালি করা লাগে। এক লাফে কোনোদিন আপনি বিশাল বড় বিল্ডিং উঠতে পারবেন। আপনি গ্র্যাজুয়ালি সিঁড়ি ধরে ধরে আপনি উঠতে হবে। এভাবে আপনি প্ল্যানটা করেন এবং পরিবর্তন এভাবেই আপনার জীবনে আসবে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, সেই সকল মুসলমানরা বিজয়ী, তারা নামাজে কি মনোযোগী। নামাজে মনোযোগ হলে বিজয় হয়, এটা কে বলছেন? আল্লাহ বলছেন। তিনিই তো বিজয় দান করবেন আপনাকে, এবং করেই দেখেন, করেই দেখেন। আপনি আল্লাহকে প্রায়োরিটি দেন যে আমি আল্লাহ তুমি ডাকছো নামাজে গেলাম। আল্লাহ বলবে তুমি, আমি ডাকার কারণে তুমি যেহেতু নামাজে আসছো, এবার তুমি ডাকার কারণে তুমি যা চাইছো আমি তোমার তাই দিয়ে দেবো। তারে ডাকছেন, তিনি ডাকলে আপনি আসছেন, তো আপনি ডাকলে তিনি আসবেন না? আসবেন তো, আপনি ডাকলে তিনি আসবেন। অতএব তাকে আপনি পিছনে ফালাইয়েন না, তাহলে তিনি আপনাকে পিছনে ফালাইয়া দেবেন। তাকে প্রায়োরিটি কম দিয়েন না, তাহলে তিনি আপনাকে প্রায়োরিটি কম দেবেন। এই কারণে নামাজ ঠিকমতো পড়বেন, জামাতের সাথে পড়বেন, লম্বা সময় জুড়ে নামাজ পড়বেন। মনে রাখবেন নামাজের মধ্যে যতক্ষণ আছেন আপনি, ততক্ষণ পর্যন্ত আপনি আল্লাহর হেফাজতে আছেন। যতক্ষণে নামাজে থাকবেন তার এইরকম 10 গুণ থেকে 70 গুণ থেকে 700 গুণ বেশি সময় আল্লাহ তাআলা আপনাকে নিরাপত্তার চাদরে ঢেকে রাখবেন। নামাজ দিয়েছেন 10 মিনিট সময়, আল্লাহ তাআলা এবার বলবেন তোমার আমি 700 মিনিট এবার নিরাপত্তা দিলাম, যাও, কেউ তোমার কিছু করতে পারবে না ওই 10 মিনিটের কারণে। কারণ আল্লাহ তাআলা সব কিছুকে কত গুণ বানিয়ে দেন? 10 থেকে 70 থেকে 700 আল্লাহ বানিয়ে দেবেন। এটা তো তিনি, হি ক্যান ডু ইট এন্ড হি উইল ডু ইট। নামাজের সময় দেন, কোরআন তেলাওয়াতের সময় দেন, রাসূলের জীবনী পড়েন, এগুলো পড়েন, সিলেবাস ধরে করেন, এবং সময়গুলো এখানে দিয়ে দেখেন সব কাজ সুন্দর করে হবে। আর কোন এগুলো করবেন না, দেখবেন সব এলোমেলো, কোনো কিছু আর ঠিক মতো হইতেছেন, এবং তাই হয় অধিকাংশের। আমরা যখন এরপরে আসবো আপনাদের প্রত্যেকের মধ্যে একটা পজিটিভ পরিবর্তন যেন দেখতে পাই ইনশাআল্লাহ। কমিটমেন্ট তো ইনশাআল্লাহ, প্রমিস, প্রমিস তো। এরপরে যখন আসবো তখন আপনাদেরকে জিজ্ঞেস করবো আপনার নিজের মধ্যে নতুন কি পরিবর্তন এসছে। নতুন পরিবর্তন আমরা করবোই করবো ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদের তৌফিক বাড়িয়ে দাও, আমাদের যোগ্যতা বাড়িয়ে দাও, আমাদের অক্ষমতা দূর করে দাও, আমাদের সমস্যাগুলো সমাধান করে দাও, আমাদের অযোগ্যতা দূর করে দাও। তোমার পথের সেপা সালার আমাদেরকে দান করো আল্লাহ, আমাদের সেপা নেতৃত্ব প্রদানের যোগ্যতা দান করো। তোমার বান্দা হিসেবে কবুল করে নাও। আমাদের